কলবের দুইটা কাজ। কলবের কাজ কয়টা বলেন তো? আমাদের জিহ্বার কাজ কয়টা? জিহ্বার কাজ কয়টা? দুইটা কাজ। একটা হলো জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, মজা বুঝি। কি বুঝি বলেন না? লইট্টা মাছের মজা একরকম, শুটকি মাছের মজা একরকম, ইলিশ মাছের মজা একরকম, আছে না? বিভিন্ন জিনিসের মজা এক এক রকম। এই স্বাদ আমরা টেস্ট করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। এরপরে জিহ্বা দিয়ে আমরা কথা বলি। আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন মানুষের জিহ্বার ভিতরে। এই গোস্তের টুকরাটা আল্লাহ তাআলা হাড্ডিবিহীন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ও আল্লাহ, সব জায়গায় তুমি হাড্ডি দিয়েছো, হাড় দিয়েছো, কিন্তু এই গোস্তের টুকরার মধ্যে তুমি কেন হাড় দাও নাই? আল্লাহ বলছেন, বান্দা, কুলু লিন্নাসি হুসনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমাদের যে জিহ্বা আমি দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোমরা সুন্দর কথা, সঠিক কথা, তোমরা সত্য কথা বলো, তোমরা বেঠিক কথা বলিও না। এবং এই জিহ্বা দিয়ে কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা যেন বলতে পারো। আমি হাড্ডি দেই না এই কারণে যেন শক্ত কথা না বলো, এই জিহ্বা দিয়ে যেন ভালো ভালো নরম নরম কথা, মানুষকে কষ্ট দায়ক হয় না এরকম কথা যেন তুমি বলতে পারো। সেই জন্য আমি আল্লাহ তাআলা জিহ্বাকে সৃষ্টি করেছি হাড্ডি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে এই যে জিহ্বার কাজ কয়টা? দুইটা। কলবের কাজও কয়টা? দুইটা। একটা কাজ হলো এই কলব, এই গোস্তের টুকরা, এটা মানুষের আপনার হৃৎপিণ্ড, এটা মানুষের ব্লাড গুলোকে সার্কুলেশন করে, ব্লাড গুলোকে পরিশুদ্ধ করে। প্রতি মুহূর্তে শরীর থেকে রক্তগুলো শুষে নেয়। যে রক্ত জীবাণু মিশ্রিত হয়ে গেছে আমাদের প্রত্যেক শরীরের, এই যে কেশ আছে, কেশের গোড়া গোড়া দিয়ে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে জীবাণুগুলো মানুষের শরীরের ভিতর ঢুকে। খানার মাধ্যমে জীবাণুগুলো ঢুকে, বাতাসের মাধ্যমে জীবাণুগুলো ঢুকে। এই জীবাণুগুলো ঢুকে রক্তগুলোকে আপনার কি করে ফেলে? জীবাণু দূষিত করে ফেলে। এই দূষিত রক্তগুলো দিয়ে মানুষ বাঁচতে পারে না। এটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ একটা হাড় দিয়েছেন। প্রতি মুহূর্তে রক্তগুলোকে হাড় টেনে আনে, টেনে এটাকে পরিশুদ্ধ করে আবার এটাকে মানুষের শরীরে সাপ্লাই করে। সুবহানাল্লাহ বলেন। হাড়ের কাজ হলো রক্তগুলোকে প্রতি সেকেন্ডে এই রক্তগুলোকে টেনে আনে এবং সেগুলোকে আবার মানুষের শরীরে সাপ্লাই করে, বিশুদ্ধ করে। আলহামদুলিল্লাহ বলেন না? এই মেশিন যে আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মাত্র মেশিন। কয়টা মেশিন বলেন তো? হাত দিয়েছে কয়টা? দুইটা। হাত দিয়েছে কয়টা? দুইটা। চোখ কয়টা? দুইটা। কান কয়টা? দুইটা। পা কয়টা? কিডনি কয়টা? সব ডবল ডবল। কিন্তু হৃৎপিণ্ড দিয়েছে একটা মাত্র। আল্লাহ তাআলা বলছে একটা হৃৎপিণ্ড দিয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ পার্টটা যদি অচল হয়ে যায় তাহলে আমরা মানুষ সাথে সাথে মারা যায়। ওদের কি কেন মারা গেছে? ওদের হার্ট অ্যাটাক করছে। কি করছে? হার্ট অ্যাটাক করছে। এটা তো আমরা সবাই বুঝি। কি অ্যাটাক করছে? হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করা মানে হার্ট অচল হয়ে গেছে, হার্ট আর কাজ করতেছে না। হার্ট কাজ না করলেই সাথে সাথে মানুষ মারা যাবে। ঠিক কিনা বলেন না? এই শরীরটাকে ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হার্ট, একটি হৃৎপিণ্ড আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এরপরে এই হৃৎপিণ্ডের আরেকটা কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইন লোকেরা বলে, গ্রাম্য লোকেরা, মদিনার বাইরে যারা গ্রামে বসবাস করত, তাদের ভিতরে আপনার অধিকাংশ গ্রাম্য লোকেরা ছিল মুনাফিক। তারা বলতো যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দেন তোমরা আসলে ঈমান আনো নাই। তোমরা বলো আমরা মুসলমানের মাইর থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য কলেমা পড়েছি, আমরা আসলে ঈমান আনি নাই। যেহেতু ঈমান এখনো তাদের কলবের ভিতরে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তাদের কলবে প্রবেশ করে নাই। তাহলে আমাদের ঈমান থাকে কোথায়? বলেন না, আমাদের বিশ্বাস থাকে কোথায়? কলবে। কোথায় থাকে? এই যে হৃৎপিণ্ড যেটা কলব, এই কলবের মধ্যে আমাদের বিশ্বাস থাকে আল্লাহ একজন। এই বিশ্বাসটা কোথায় আছে? কলবে আছে। একজন হিন্দু ভাই, উনিও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সে বিশ্বাস করে যে আল্লাহ একজনে চালাইতে পারে না, তার আরো পার্টনার আছে, তার আরো অংশীদার আছে। দুর্গা,
তারপরে সীতা, লক্ষ্মী, আরো যত আছে, এগুলো সরস্বতী, এগুলো সব হইলো আল্লাহর পার্টনার। নওয়াজবিল্লাহ বলেন না? এক একজন এক এক দায়িত্ব পালন করে। এই জন্য তারা আল্লাহর পাশাপাশি ওই দেবী যারা আছে এদেরকেও তারা সজদা করে, ঠিক কিনা বলেন না? তাহলে ওদের দৃষ্টিতে 18, এই যে গোটা পৃথিবীতে 33 কোটি দেবতা আছে। তাদের দেবতা কত? তোমাদের বাজে কত? একটা দুইটা নয়, 33 কোটি দেবতায় তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দেবতা কয়জন? আমাদের মাহবুদ কয়জন? আমাদের উপাস্য কয়জন? আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মাথা নত করবো কার সামনে? আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমাদের মাথা নত হবে না। যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো পার্টনার নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ একমাত্র, তিনি একক সত্তা, তিনি সর্বময় ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। তাহলে আমরা অন্য কারো সামনে মাথা নত করি না। কিন্তু তারা যে কোনো কিছু দেখলেই, সূর্যের সামনে কি, বট গাছ দেখলেও সেখানে কি মাথা নত করে, কি বলে? হ্যাঁ, বড় কিছু দেখলেই তারা মাথা নত করে। তাহলে তাদের বিশ্বাস যেরকম, তাদের কাজও সেরকম। হন না? মানুষ কাজ করে কি অনুপাতে? বিশ্বাস অনুপাতে। তাহলে হাত, পা, চোখ, কান, এগুলো দিয়ে মানুষ যে কাজ করে, তার বিশ্বাস যেরকম তার কাজও হবে সেরকম। প্রিয় উপস্থিতি, আসুন এবার তাহলে এই কলবটাই মানুষ কি, কলবের ভিতরে যদি ঈমান থাকে তাহলে মানুষকে সেভাবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেভাবে সে ব্যবহার করবে। ঈমান অনুসারে তার হাত ব্যবহার হবে, তার পা ব্যবহার হবে, তার চোখ ব্যবহার হবে, তার কান ব্যবহার হবে, তার মেধা ব্যবহার হবে, তার বুদ্ধি ব্যবহার হবে, তার সবগুলো ব্যবহার হবে তার ঈমান অনুপাতে। আর যার কলবের ভিতরে মুনাফিকি আছে, যার কলবের ভিতরে শিরিক আছে, কুফরি আছে, তার হাত পা গুলো যেভাবে সে ব্যবহার করবে, ঠিক কিনা? এই জন্য বান্দার কলব ঠিক হয়ে যায়। বান্দার কলবের ভিতরে যদি ঈমান ঢুকে, বান্দার কলবের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে পুরা শরীর ভালো হয়ে যাবে। সে গোটা তার সমস্ত শক্তি দিয়ে এমন কাজ করবে না যেটা তার ঈমানের বিপরীত। ঈমান অনুসারে সে কাজ করবে। জোরে বলি আল্লাহু আকবার। আর ঈমানের বিপরীত কাজ করবে, যার ভিতরে কুফরি আছে, শিরিক আছে, মুনাফিকি আছে, সে এমন কাজ করবে, এমন কথা বলবে যেই কথা ঈমানের বিপরীত, যেই কাজ ঈমানের বিপরীত, সেই ধরনের কথা বলবে যদি তার ভিতর মুনাফিকি থাকে, ঠিক কিনা? এখন আমাদের মতো মুসলমান বলতেছে যে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হন না? বলছে কিনা? হ্যাঁ, কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ। এই যে কথা বলছে, যে এই যে মুনাফিকি মূলক কথা মুসলমানের ভিতরে, এই যে মুনাফিকে কেন আসছে? যেহেতু তার কলবের ভিতরে নেফাক আছে। এই নেফাকের কারণে সেই কথাগুলো বলছে, কাজগুলো করতেছে নেফাকের কারণে। তাহলে বান্দার এই কলবটা যদি সঠিক থাকে, এটা যদি সুস্থ থাকে, এটা যদি আপনার ঠিক থাকে, তার পুরা শরীর ঠিক হয়ে যাবে। তার হাত, তার পা, তার চোখ, তার কান দিয়ে এমন কিছু করবে না যেটা তার ঈমানের বিপরীত, ঠিক কিনা? এই জন্য এই কলবটা ঠিক করতে হবে। এই কলবটা কেমনে ঠিক হবে? এই কলবটা তো অন্ধকার। এই কলবকে আলোকিত করার জন্য, এই কলবকে শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা একজন মহান পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা এই কলবটাকে আলোকিত করার জন্য, কলবের অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। আর বিশ্ব নবীর হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা একা পাঠাইলেন না, 30 পারা কোরআন দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে, লাইট দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই কলবকে, এই রসুলের কোরআনের আলো, রসুলের শিক্ষার আলো এই কলবে যখন ঢুকলো, তখন কলবের যাবতীয় অন্ধকার দূরীভূত হয়ে গেল। শিরিক চলে গেল, কুফরি চলে গেল, নেফাকে চলে গেল। এই কলব যখন আলোকিত হয়েছে, তখন তাদের দ্বারা তাদের হাত, তাদের পা, তাদের চোখ, তাদের কান, পুরা শরীর আলোকিত হয়েছে। এবং আলোকিত মানুষের কারণে গোটা সমাজ আলোকিত হয়েছে, রাষ্ট্র আলোকিত হয়েছে, গোটা দেশ আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়াতে সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু ওহীর সূর্য থেকে, নবুয়তের সূর্য থেকে জাতির অন্ধকারে ছিল। সেই কারণে এই জমানাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। এবং সেই জমানাতে লেখাপড়া কম ছিল না, অজ্ঞতার যুগ বলা হতো। কি লেখাপড়া ছিল না? শিক্ষিত মানুষ ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ রসুল আসার আগে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ছিল। রসুলের জমানায় বড় বড় কবি সাহিত্যিকের আবির্ভাব হয়েছিল, যাদের কবিতা এখনো আমাদের আধুনিক ইউনিভার্সিটিগুলোতে এখনো নাম করা, আল আজহার ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি, প্রায় গোটা বিশ্বের সবগুলো ইউনিভার্সিটিতে তাদের লেখা সেই কবিতা, কসিদা এখনো পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় কবি সাহিত্যিকের পদচারণা ছিল রসুল্লাহর জমানায়। কিন্তু এর পরেও তাদের এই জমানাটিকে বলা হতো অজ্ঞতার যুগ। যেহেতু তাদের কাছে সব লেখাপড়া আছে, এমন লেখাপড়া আছে, বড় বড় কবি সাহিত্যিক আছে তাদের কাছে, বড় বড় কবি সাহিত্যিকের পদচারণা আছে। ইতিহাস বলছে ওদের একজন বড় কবি সম্রাট ছিল, তার নাম ছিল ইমরুল কাইস। কি নাম? ইমরুল কাইস। ইমরুল কাইস নামে একজন বড় কবি সম্রাট তাদের মধ্যে ছিল। ইমরুল কাইস তার রচিত মুআল্লাকা, তার রচিত কসিদা প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হয়েছিল। আল্লাহর ঘরের ওয়ালের মধ্যে তার কসিদা লাগিয়ে দেওয়া হয়েছিল, ঝুলন্ত লটকাই দেওয়া হয়েছিল, যে এই কবিতার লেখক ছিল কবি সম্রাট, বড় কবি এই ইমরুল কাইস। তার মেয়েও ছিল আরো বড় মানের কবি। সুবহানাল্লাহ বলে না? ইমরুল কাইসের মতো অনেক বড় বড় কবি সাহিত্যিক ওই জমানায় ছিল। তারপরেও ওই জমানাটাকে বলা হতো আপনার অজ্ঞতার যুগ, এটাকে মূর্খের যুগ, মূর্খতার যুগ বলা হতো। এই জমানাটা বড় মারাত্মক। এই জমানার লোকদেরকে জাহেল বলা হতো। সবচেয়ে যিনি বড় শিক্ষিত, আল্লাহর পয়গম্বর তাকে লকব দিয়েছেন, যাকে লোকেরা বলতো আবুল হাকাম, বড় পণ্ডিত। আল্লাহ রসুল বলেছেন সে আবুল হাকাম না, সে হলো আবু জাহাল, সে হলো মূর্খের বাপ, সে পণ্ডিত মশাই নয়, সে হলো বড় মূর্খ। ঠিক কিনা? লেখাপড়া অনেক জানা আছে। কিরকম লেখাপড়া আছে? কবি ইমরুল কাইসের মৃত্যুর ব্যাপারে কয়েকটা ঘটনা আছে, তার ভিতরে একটি ঘটনা, মশহুর ঘটনা। কবি ইমরুল কাইসকে যেই দুশ্মনেরা তাকে হত্যা করেছে, একটা সফরের মধ্যে কবি ইমরুল কাইসকে পেয়ে গেল। দুশ্মনেরা বলছে, ইমরুল কাইস তোমাকে আমরা আজকে ছাড় দেব না, আজকে তোমাকে আমরা হত্যা করব। তবে তাদের একটা নিয়ম ছিল, হত্যা করার আগে জিজ্ঞেস করতো, তোমার শেষ কোনো আশা ভরসা থাকলে আমাদেরকে বলো, আমরা তোমার শেষ আশা এটা আমরা পূরণ করার চেষ্টা করব। ইমরুল কাইসকে জিজ্ঞেস করলো, ইমরুল কাইস তোমার কোনো শেষ কথা আসেনি? ইমরুল কাইস বলে, হ্যাঁ আমার একটা শেষ কথা আছে। আমার 2টা মেয়ে আমি রেখে আসছি বাড়িতে, ওই মেয়ের কাছে একটা মেসেজ পাঠানো দরকার আমার। বলে, কি মেসেজ? আমাদেরকে বলো, আমরা তোমাকে হত্যা করলেও কিন্তু তোমার মেসেজটা, তোমার সংবাদটা, তোমার খবরটা আমরা তোমার মেয়েদের কাছে আমরা পৌঁছাই দেব। একটা কবিতার লাইন, একটা কবিতার লাইন, 2 লাইন থেকে একটা কবিতাতে একটা লাইন সে রচনা করে দিল। বলল, ইয়া বানাতা ইমরুল কাইস ইন্না আবাকুমা, এ বনু ইমরুল কাইসের কন্যারা, নিশ্চয়ই তোমাদের বাবা। বস, এটা হলো খবর। এখানে কোনো খবর আছে? তোমাদেরকে বাজে খবর আছে? এ ইমরুল কাইসের মেয়েরা, তোমাদের বাবা। তো কি হয়েছে? বাবা কি ঘুমাইছে না হাঁটতেছে না মারা গেছে না কি হয়েছে? কোনো খবর তো নাই। এটা হলো খবর। এই সংবাদটা বানানোর জন্য ওদেরকে বলছে, আমাকে মেরে ফেললো, কিন্তু মারার পরে আমার মেয়েদের কাছে এই খবরটা পৌঁছাই দেবা। হত্যাকারীরা ঠিকই তারা ওয়াদা পূরণ করত। তারা ঠিকই ইমরুল কাইসকে হত্যা করার পরে তারা দেশে এসে তারা মেয়েদের কাছে গিয়ে বলল, তোমাদের বাবার সাথে আমাদের দেখা হয়েছিল, তোমাদের বাবা একটা খবর পাঠিয়েছে। বলে, কি খবর পাঠালো? বলে, আমাদেরকে একটু বলো। বলে, ইয়া বানাতা ইমরুল কাইস ইন্না আবাকুমা, এ ইমরুল কাইসের কন্যারা, তোমাদের বাবা। এই কথা বলার সাথে তাদের মেয়েরা কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজ শুরু হয়েছে। কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? বলে, আমাদের বাবা আমাদের জন্য একটা বড় মারাত্মক খবর আমাদের জন্য পাঠিয়েছেন, একটা বড় দুঃসংবাদ আমাদের জন্য পাঠিয়েছেন। বলে, কি দুঃসংবাদ? বলে, দুঃসংবাদটা হচ্ছে 2য় লাইনের মধ্যে আছে। প্রথম লাইনের পরে 2য় লাইনের মধ্যে কি আছে? খবর আছে। এই খবরটা কি জানো? আমার বাবা বলতেছে, এখন প্রথম লাইনের ওজন মিলাইয়া 2য় লাইন রচনা করেছে আমি।
মেয়েরা বলছে আমাদের বাবা খবর দিয়েছে কদ কুতিলা ওয়া কাতিলাহু লাদাকুমা, হে আমার মেয়েরা, তোমাদের বাবাকে হত্যা করা হয়েছে, আর তোমাদের বাবার হত্যাকারী এরা দুইজন তোমাদের সামনে উপস্থিত। আমাদের বাবা বলছে যে আমাদের বাবাকে হত্যা করা হয়েছে, আর তোমরাই হচ্ছে আমাদের বাবার হত্যাকারী খুনি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই জমানায় লেখাপড়া কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, অনেক বেশি লেখাপড়া ছিল। বড় বড় কবি সাহিত্যিক, কবি সম্রাটদের পদচারণা ছিল, লাবিদের মতো, তরফার মতো, আন্তরার মতো, আপনার কত বড় বড় কবি সাহিত্যিকেরা ওই জমানায় ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছে ওই জমানার মানুষগুলোকে, ওই জমানাটাকে বলা হচ্ছে আইয়ামে জাহেলিয়া, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। ওই জমানায় লেখাপড়া ছিল, কিন্তু সেই লেখাপড়া এটা মানুষকে মুক্তি দিতে পারে নাই। কথা বলেন না? ওই লেখাপড়া মানুষকে কি দিতে পারে নাই? মুক্তি দিতে পারে না, শান্তি দিতে পারে নাই। ওই লেখাপড়া থাকার পরেও ওই আইয়ামে জাহিলিয়াত এমন অঘটন ঘটত, এমন অরাজকতা চলতো, সেখানে নিত্য নৈমিত্তিক ভাবে দিন দুপুরে মানুষকে খুন করা হতো, ঠিক কিনা? কবি সাহিত্যিকেরা থাকার পরেও, লেখাপড়া থাকার পরেও মানুষগুলোকে মুক্তি দিতে পারে নাই। আইয়ামে জাহিলিয়াতে মানুষগুলো দিন দুপুরে খুন করা হতো, মানুষকে মেরে ফেলা হতো, চাঁদাবাজি মাস্তানি নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা সেই ঘটনাগুলো নকল করেছেন। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ওই জামানার মানুষগুলোকে যদি সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাগুলো তারা কালো করে ফেলতো, চেহারা মলিন করে ফেলতো। এই মেয়ে সন্তানটাকে তারা ইয়াতাওয়ারা মিনাল কওমে, তারা মেয়ে সন্তানের জন্মের খবর পেলে তারা মানুষের কাছে আর বের হতো না, চেহারা সুরত মানুষকে দেখাইতো না। তারা চিন্তায় পড়ে যেত, আইয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, লাঞ্ছনা অপমান নিয়ে এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবে নাকি এটাকে তারা জীবন্ত হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই কাফের মুশরিকরা, বেঈমানেরা এত বেশি আপনার নৃশংস ছিল, তাদের নিজের কলিজার টুকরা সন্তান মেয়ে হওয়ার কারণে নিজের মেয়েকে তারা নিজের হাতে মাটির ভিতরে দাফন করে দিত। একটা দুইটা নয়, শত শত হাজার হাজার মেয়ে সন্তানকে জীবন্ত তারা দাফন করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে হন না নাউযুবিল্লাহ। খানে কাবার সামনে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হলো মকবরায়ে সুবাইকা। কি নাম? মকবরায়ে সুবাইকা। যারা গিয়েছেন, হজে গিয়েছেন, আমি প্রথমবার হজে যাওয়ার পরে দেখেছি আল্লাহর ঘরের পাশে যে দারুত তাওহীদ যে একটা বিল্ডিং আছে, ওইটার পাশে আপনার শামিয়ার দিকে যে রোডটা চলে গেছে, ওই রোডের যাওয়ার পথে আপনার কুবরির আগে একটা ঘিরা একটা জায়গা ছিল, এটা এখন রোড করে ফেলছে সৌদি গভর্নমেন্ট। এবারে গেলাম যে উমরাতে, এটাকে রোড করে ফেলছে। এটার নাম ছিল মকবরায়ে সুবাইকা, একটা কবরস্থান। আমি জিজ্ঞেস করলাম এটা কি মুআল্লা হতে না, ওদের মুআল্লা আরেকটু দূরে। তো এই কবরস্থান এটা কি? বলে এটা হচ্ছে ওই জাহেলি যুগে কাফেররা যে তাদের মেয়ে সন্তানগুলোকে জীবন্ত দাফন করেছিল, এই কবরস্থান সৌদি গভর্নমেন্ট এখনো ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? শত শত বছর ধরে এই কবরস্থান চিহ্ন হিসাবে রেখে দিয়েছে। মক্কার কাফেররা, মুশরিকরা তাদের কলিজার টুকরা মেয়ে সন্তানকে, কোনো অপরাধ নাই, একটা শুধু অপরাধ, কেন মেয়ে সন্তান হলো, এই কারণে তারা মেয়ে সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দিয়েছে, ঠিক কিনা? অনেক ঘটনা আছে, সময়ের অভাবে বলা যাচ্ছে না। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে। দাহিয়া তুমি কাঁদো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গত জীবনে অনেক গুনাহ করেছে, এই গুনাহগুলো কি মাফ হবে? হুজুর বলেন হ্যাঁ, অবশ্যই গুনাহ মাফ হয়ে যাবে। তুমি যে কলমা পড়েছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, আমার ইসলামের কলেমা এটা এমন কলেমা, জিন্দেগীর যত গুনাহ করেছো সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার গত জীবনের সব গুনাহ মাফ। দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, শিরকের গুনাহগুলো কি মাফ? বলে হ্যাঁ মাফ। বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড় গুনাহ তো আমি করেছি। বলে কি গুনাহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ,
কি গুনাহ করেছে সেটা তো বলা যাবে না। সেটা হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে সন্তানকে আমি কিভাবে যে হাইনার মতো আমি কিভাবে দাফন করেছি, জীবন্ত হত্যা করেছি, এই কথা মনে পড়লে তো আমার মাথা ঠিক থাকে না ইয়া রাসূলুল্লাহ। বলে আমার একটা মেয়ে সন্তান ছিল, তার নাম ছিল জামিলা, সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে। আমি সফরে যাওয়ার সময় পরে আমি যখন সফরে ছিলাম তখন আমার স্ত্রী সন্তান ডেলিভারি করেছে, মেয়ে সন্তান ডেলিভারি করেছে। আমি সফর থেকে আসতে আসতে সন্তান একটু বড় হয়েছে, একটু হাঁটা চলা করতে পারে, কথাবার্তা বলতে পারে, এই বয়স হয়ে গেছে। তখন আমি আসার পরে মা চিন্তায় পড়ে গেল, এই মেয়ে সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো এটা নিয়ে। কিন্তু তারপর মা চিন্তা করলো, এখন তো সন্তানের বয়স হয়ে গেছে, এখন তো মেয়ে সন্তান কথা বলতে পারে, মনে হয় বাবা আর মেয়েকে মারবে না। এই কথা বলে সে আমাকে পরিচয় করায় দিল, আমার প্রিয় স্বামী, আপনি সফরে থাকা অবস্থায় আমার সন্তান ডেলিভারি হয়েছে, আর এই মেয়ে সন্তানটাই হলো তোমার কলিজার টুকরা সন্তান। মেয়েটাকে দেখার পরে আমার শরীরের ভিতরে একটা আগুন ধরে উঠল। আমার ঘরের ভিতরে কেমনে মেয়ে সন্তান, কেমনে এই মেয়ে সন্তানের বাবা হিসাবে আমি কেমনে মানুষের সাথে পরিচয় দেব। তখন আমি চিন্তা করতে লাগলাম এটাকে কেমনে আমি মেরে ফেলবো। তখন মাকে বললাম যে মেয়েটাকে তুমি ভালো করে পোশাক পরাইয়া দাও, আজকে আমরা একটু বেড়াতে যাব। বেড়াতে যাওয়ার মান করে মেয়েটাকে আমি কাছে করে নিয়ে গেলাম, সাথে করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে যতদূর যাইতে যাইতে মেয়েটাকে আমি নিয়ে আপনার পাহাড়ের পথ দিয়ে যখন আমি যাওয়া শুরু করলাম, পাহাড়ের পাশে গিয়ে আমি মেয়েটাকে সামনে রেখে পাশে রেখে আমি গর্ত খনন করা শুরু করলাম। নিজের হাতে আমি গর্ত খনন করলাম। গর্ত খনন করার সময় ঘাম ঝরে ঝরে পড়ছে। মেয়ে বলে, বাবা আপনি এত কষ্ট করছেন কেন? কেন কষ্টের ভিতরে আপনি এত কষ্ট করে কেন গর্ত খনন করতেছেন? মেয়েটা জানে না এটি যে তার জীবনের শেষ ঠিকানা। গর্ত খনন করা শেষ হয়ে গেল, এরপরে আর কোনো কথা নাই, এক ধাক্কা দিয়ে মেয়েটাকে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। ফিনকি মেরে রক্ত বের হলো। মেয়েটা উঠতে চাইল। মেয়ে বলে, বাবা আমি তো আপনার কোনো অপরাধ করি নাই, বাবা আপনি কেন আমাকে মারতেছেন? যদি আমার কোনো কষ্ট হয় আমি জীবনে আপনাকে কোনোদিন বাপ বলে ডাকবো না। আপনি আমাকে আর খাওয়া দাওয়া দরকার নাই আব্বা, আপনি আমাকে কেন মারতেছেন? এর কোনো জবাব নাই। আমি পাথর মারা শুরু করলাম। পাথর মেরে মেরে তাকে রক্তাক্রান্তিত করে তাকে সেই গর্তের ভিতরে আমি তাকে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার নিজের হাতে যে আমার মেয়েটাকে আমি হত্যা করলাম, আমার এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাহিয়া আবার একটু বলো তোমার এই ঘটনা। এত নৃশংস ছিলে, এত হাইনা ছিলে, এত পাষাণ হৃদয় ছিলে, নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানকে কেমনে পারলে দাফন করতে, কেমনে তুমি হত্যা করতে পারলে? এরকম একটা ঘটনা নয়, শত শত হাজার হাজার মেয়ে সন্তানকে তারা দাফন করে দিয়েছে। এই মানুষগুলোর কাছে শিক্ষা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, বড় বড় আপনার জ্ঞানী গুণীর পদচারণা ছিল, কিন্তু তাদের লেখাপড়া, তাদের জ্ঞান তাদেরকে মুক্তি দিতে পারে নাই, তাদেরকে আপনার শান্তি দিতে পারে নাই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। মানুষগুলোকে যে কোনো ভাবে তারা হত্যা করত। একটা কুকুরের জন্য, একটা উটের জন্য শত শত বছর তারা যুদ্ধ করেছে। হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। খুন করে তারা আপনার কবরস্থানে গিয়ে তারা কবর গণনা শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। হে মানুষ, তোমরা কত বেশি অহংকারের মধ্যে তোমরা ডুবে গিয়েছিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরস্থানে গিয়ে এখন কবর গণনা শুরু করছো। আই আদাত্তুমুল মাউতা, এখন এক গোত্র বলছে আমাদের কবর বেশি না তোমাদের কবর বেশি। দেখি দেখা গেল যে এক গোত্রের কবর বেশি। বলে যায় দেখো আমরাই সাহসী জাতি, আমরা মাথা নত করি নাই, আমরা তোমাদের অন্যায়ের সামনে মাথা নত করি নাই, এই জন্য আমরা জীবন দিয়ে প্রমাণ করেছি আমরা সাহসী জাতি, এই জন্য আমাদের খবর বেশি। ঠিক কিনা বলেন না? কি ধরনের তারা খুনের নেশায় মত্ত হয়েছিল। একজন আরেকজনকে খুন করতে তারা সামান্যতম চিন্তা করতো না। মানুষ পাখিকে গুলি করে যেভাবে হত্যা করি, পাখির চাইতে মানুষের দাম ছিল আরো কম। মানুষকে এইভাবে খুন করা হতো। চাঁদাবাজি মাস্তানি তো নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। ঠিক কিনা?
আল্লাহ তাআলা সূরা ওয়াল আদিয়াতে নাযিল করে আল্লাহ তাআলা সেই সমাজের চিত্র তুলে ধরেছেন। ওয়াল আদিয়াতে দবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহা ফাআসরনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই ঘোড়ার শপথ, যেই ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, এমন ভাবে দৌড়ায় যে পাথরের সাথে ঘর্ষণ লেগে আগুন বের হয়। ওরা যাচ্ছে কোথায়? ওরা যাচ্ছে যে ফল মুগীরাতে সুবহা, একটা এলাকাকে তারা ডাকাতি করবে, লুণ্ঠন করবে। সুবহানাল্লাহ বলেন। একটা গ্রাম ডাকাতি করার জন্য ঘোড়াকে নিয়ে যাচ্ছে, সকালবেলায় ওই গ্রামের ভিতর ঢুকে পড়েছে, তারপরে নির্বিচারে মানুষকে তারা আপনার আক্রমণ করে, লুটপাট করে, লুণ্ঠন করে সব নিয়ে আসছে। এমনকি শুধু মাল আনতো না, আমাদের দেশে ডাকাতি করে মাল নিয়ে যায়, কিন্তু ওরা মানুষ সহ সবাইকে বেঁধে নিয়ে মক্কার বাজারে তারা বিক্রি করে বলতো, জীবনের জন্য গোলাম বানিয়ে দিত। ঠিক কিনা বলেন না? এই জাতের জুলুম নির্যাতন আরবের জমিনে চলতো। এই জুলুমের বর্ণনা দিলে শেষ হবে না। তাদের ধর্মীয় বিষয়, তারা কত বেহায়া ছিল। আল্লাহর ঘর তোয়াফ করার সময় তারা নারী পুরুষ উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তোয়াফ করত। একজন পুরুষ একজন নারী পাশাপাশি উলঙ্গ হইতে তারা লজ্জাবোধ করতো না। এরকম বেহায়া নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছিল আমার নবী আসার আগে মক্কার মানুষগুলো। ঠিক কিনা বলেন? ওদের কাছে জীবনের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, চাঁদাবাজি মাস্তানি ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। সেই জাতির কাছে এমন এখন বিচার কার কাছে নিয়ে যাবে? যার কাছে বিচার নিয়ে যাবে সে নিজেই হচ্ছে বড় খুনি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলছেন সূরা মাউন। আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আয়াত নাযিল হয়েছে আবু জাহালের শানে। আবু জাহালের একটা আপনার এতিম ভাতিজা ছিল, ভাই মারা গেছে, সব সম্পদ আবু জাহেলের কাছে দিয়ে গেছে। কিন্তু আবু জাহেল সম্পদগুলো ভোগ করে, কিন্তু এতিমের কোনো খবর রাখে না, তার কোনো সেবা শুশ্রূষা করে না। একদিন এতিম সন্তান একটু বড় হয়েছে, লোকেরা বলল যে তোমার বাবা যথেষ্ট জায়গার সম্পদ তোমার চাচাকে দিয়ে গেছে, তুমি তো ওইগুলো দিয়ে ভালোভাবে চলতে পারবে, তুমি কেন এত কষ্ট করতেছো? তখন এই এতিম ছেলেটা আবু জাহেলের কাছে গিয়ে বলল, চাচা আমার বাবা যে সম্পদ দিয়ে গেছে সেগুলো আপনি আমাকে দেন, আমি খুব কষ্টের ভিতরে আছি। তখন আবু জাহেল এই এতিম সন্তানটাকে আপনার এই কথা বলার অপরাধে বলল, তোমার এত বড় সাহস, কিসের জায়গা কিসের জমি সব আমার, যাও চলে যাও, আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। শুধু বের হলে হবে না, তোমার গায়ে যে কাপড় আছে এই কাপড়ও আমার কিনা, এগুলো খুলে দিয়ে যাও। ল্যাংটা করে তার কাপড় সুপড় খুলে নিয়ে এতিম সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এটাই হচ্ছে সেই সমাজের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর চরিত্র। ঠিক কিনা বলেন না? তাহলে সেই সমাজে কি কোনো বিচার আছে? কথা বলেন, বিচার আছে? আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী আপনি দেখেছেন যে ইসলামের বিরোধিতা করে সেই পাষণ্ড বর্বর আবু জাহেলের চরিত্রকে আপনি জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে কি করে দেয়? বের করে দেয়। ইয়াদউল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কিরকম চরিত্র তাদের ভিতরে সৃষ্টি হয়েছিল? ওই লেখাপড়া কি মানুষ বানাইছে না হাইনা বানাইছে? কথা বলেন। লেখাপড়া কি সুসভ্য কোনো মানুষ তৈরি করতে পেরেছে? পারে নাই। সেই সমাজের মানুষের অবস্থা দেখে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হয়েছিলেন, পেরেশান হয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বড় চিন্তিত হলেন, পেরেশান হলেন। তখন বিশ্বনবী এই চাঁদাবাজি মাস্তানি থেকে মানুষকে মুক্ত করার জন্য 17 বছর বয়সে আল্লাহ রাসূল একটি সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম ছিল হেল্পফুল ফুজুল। আপনারা জানেন না? হেল্পফুল ফুজুল মক্কার যুবকদের একটি সংগঠন। ওই সংগঠন করে রাসূলুল্লাহ ওই মজলুম মানুষ যারা চাঁদাবাজের শিকার হতো, মাস্তানের শিকার হতো, যারা আপনার টার্গেট, যারা বিভিন্নভাবে জুলুমের শিকার হতো, এই মজলুম মানুষগুলোকে সাহায্য করার জন্য যুবকদের নিয়ে সমিতি করলেন। অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না, যেহেতু ক্ষমতায় যিনি আছেন উনি নিজেই যখন ডাকাত, উনি নিজেই যখন দুর্নীতিবাজ, উনি নিজেই যখন মানুষ খুন করে, উনি নিজেই যখন মানুষের জীবন হরণ করে, তাহলে আর সেই সমাজের নিরাপত্তার কি কোনো প্রশ্ন আছে? বলেন আছে? নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন, পারলেন না। তখন আল্লাহর হাবিব
বড় চিন্তিত হয়ে পেরেশান হয়ে নবী হেরা গুহায় বসে ধ্যান শুরু করলেন, চিন্তা করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন এই জাতিকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে এই জাতিকে জুলুম নির্যাতন অসহায় অবস্থা থেকে এই জাতিকে কিভাবে মুক্ত করা যায়। আমার বিশ্বনবী তখনও নবী হিসেবে আত্মপ্রকাশ করে নাই, গুহার ভিতরে বসে বসে চিন্তা করতেছে। ঠিক সেই গুহার ভিতরে বসে থাকা অবস্থায় একদিন অমাবস্যার রাতে, নিশি রাতে, গহীন রাতে আমার বিশ্বনবীর কাছে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ওনার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, আর এসেই মুসনদে আহমদের রওয়ায়াতে আসছে বিশ্বনবীর কাছে একটা রেশমি কাপড়ের উপরে এই 5টা আয়াত লিখিত। যে 5টা আয়াত আমি পড়েছি, এই আয়াতগুলো একটা কাপড়ের মধ্যে লিখিত ছিল। এই লিখিত এই কাপড়টা এনেই আল্লাহর নবীকে বললেন, এ মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ এগুলো পড়ো। আল্লাহ রাসূল বললেন, মা না বিকারিন, আমি কেমনে পড়বো, আমি তো লেখাপড়া কি অক্ষর জ্ঞান তো আমার নাই, দেখে দেখে তো আমি পড়তে পারি না, লিখতে পারি না। লেখা এবং পড়ার যে জ্ঞান এগুলো তো আমি অর্জন করি নাই। সুবহানাল্লাহ, আমি তো এখন পড়তে জানি না, আমি কেমনে পড়বো? তখন জিবরাইল আলাইহিস সালাম ধরে আমার নবীকে একটা চাপ দিলেন। আল্লাহ নবী বলছেন, এমন চাপ দিল যে আমার মনে হয় যেন আমি শেষ হয়ে যাবো, আমি মরে যাব। এরপর আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, তুমি পড়ো, মুহাম্মদ পড়ো। নবী বলছি, আমি তো পড়তে জানি না, আমি কেমনে পড়বো? আবার চাপ দিলেন আমাকে ধরে, আবার আমার কষ্ট হলো, আবার ছেড়ে দিয়ে বললাম মুহাম্মদ পড়ো। আমি আবারও বললাম আমি তো পড়তে জানি না। তখন আল্লাহ নবীকে আবার চাপ দিলেন। 3বার চাপ দেওয়ার পরে বিশ্ব নবীকে আয়াতগুলো তিনি নিজেই পড়ে শোনাইয়া দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত শোনাইয়া দিলেন। পড়ো নবী, হে নবী পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, বিশাল কায়নাত সৃষ্টি করেছেন, সে আল্লাহর নামে তুমি পড়ো। আর তুমি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো ওই মহান সম্মানিত রবের নামে যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, অজানা বিষয়ে যিনি মানুষকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত নাজিল হলো বলেন? কয়টা আয়াত? এই 5টা আয়াত নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে চলে আসলেন মা খুদিজার কাছে। জাম্মিলুনি জাম্মিলুনি, খুদিজা চাদর দিয়ে আমাকে জড়াইয়া দেন, আমার অবস্থা ভালো নয়। খুদিজা চাদর দিয়ে জড়াইয়া দিল। অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং একটু কাঁপানি বন্ধ হলে তিনি বললেন যে চলো আমার চাচতো ভাই ওয়ারাকার কাছে চলে যাই। উনি বড় বড় আলেম, বড় আপনার আগের যুগের কিতাবের বড় আলেম, ওনার কাছে নিয়ে যায়, হয়তো তিনি কিছু বুঝতে পারবে। সুবহানাল্লাহ। ওনার কাছে নিয়ে যাওয়া হলো, ঘটনা সব শুনলেন। তখন ওয়ারাকা বললেন যে ভাতিজা চিন্তা করো না, চিন্তা করো না, আমি যা মনে করছি তোমাকে কোনো বুতে ফেরতে পাই নাই। তোমাকে যে চাপ দিয়েছে উনি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি মূসার কাছে নামুসুল্লাযী কানা ইয়াতি মূসা আলাইহিস সালাম, মূসা পয়গম্বরের কাছে যেই ফেরেশতা আসতো উনি তোমার কাছে আসছে। তোমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তোমাকে আল্লাহ বাছাই করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার শুরু হলো নবীর জীবনের দ্বিতীয় অধ্যায়। আগে 40 বছর নবী ওহী পায় নাই, এখন আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনি চিন্তা করতেছেন মক্কার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশের মানুষকে চাঁদাবাজে মাস্তানি থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি চিন্তা করছেন, কোন রাহাজানি থেকে মুক্তি দেওয়ার জন্য চিন্তা করছেন, অজ্ঞতা আপনার কুসংস্কার দূর করার জন্য চিন্তা করছেন, পারবেন না। আমি আপনার হাতে কোরআনের মধ্যে একটা মহা লাইট আমি আপনার হাতে তুলে দিলাম। এই কোরআনের শিক্ষা দিয়ে, ওই দুনিয়ার প্রচলিত শিক্ষা, মক্কার জমিনের শিক্ষা দিয়ে আপনি চোর ডাকাত সন্ত্রাস রাজধানীদেরকে ওদেরকে আপনি দমন করতে পারবেন না। আপনি দেশকে সাইজ করতে পারবেন না। যদি আপনি সাইজ করতে চান, আমি আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে একটা শিক্ষা দিলাম। এই শিক্ষা হচ্ছে আমার কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা আলো আপনি জ্বালান, কোরআনের শিক্ষা দিয়ে আপনি একটা জাতি গঠন করেন। তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে এই জমিনের মানুষ শান্তি পাবে, না হলে শান্তি পাবে না, ঠিক কিনা? দেশের মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য একটা শিক্ষা দরকার। সেই শিক্ষা কি? কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন। কোরআন ছাড়া অন্য যে শিক্ষা আছে, ওই শিক্ষা জাতিকে মুক্তি দিতে পারে না। আজকে যারা আমার দেশে যারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, লুটপাট করেছে, ওরা কি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ?
বলেন সব শিক্ষিত না? সব শিক্ষিত। আজকে যারা আইনা ঘর করে দেশের মানুষকে, আপনার নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে যারা আইনা করে নিয়ে নির্মম ভাবে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষ কি আপনার নির্বিচারে লাশ পর্যন্ত গুম করে ফেলেছে, খুন করেছে, আপনার খবরটা পর্যন্ত পাওয়ার আপনার কোনো ব্যবস্থা রাখলো না। এই হাইনাগুলো এরা কি শিক্ষিত না অশিক্ষিত? এরা সব শিক্ষিত। বড় বড় স্কলার, ব্রিগেডিয়ার, আপনার বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা, বড় বড় মাস্টার ডিগ্রিওয়ালা, ব্যারিস্টার পাস করেছে, বড় বড় শিক্ষিত লোকেরাই তো এই সব ক্রাইম করেছে, ঠিক কিনা বলেন না? তাহলে এই শিক্ষা দিয়ে জাতির মুক্তি হবে? বলেন, যারা ব্যাংক লুটপাট করেছে ওরা কি অশিক্ষিত মানুষ? আমাদের যে অশিক্ষিতরাও চুরি করে, তবে তারা চুরি করে বদনা চুরি করে, কলা চুরি করে, কি বলেন, অল্প জিনিস, অল্প টাকার জিনিস চুরি করে, না হলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই ফ্যাশা এইগুলো চুরি করে। আর শিক্ষিত মানুষ যখন চুরি করে তখন এক কলমের হোসায় লক্ষ লক্ষ টাকা, 1000 কোটি টাকা ওরা একটি কলমের হোসায় চুরি করে, ঠিক কিনা বলেন না? আজকে ব্যাংকগুলোকে লুটপাট করে আজকে যারা দেশকে তলাবিহীন জুড়ি বানালো, আজকে বাংলাদেশের ব্যাংকে আজকে 2000 টাকা চেক নিলেও অনেক ব্যাংকে টাকা পরিশোধ করতে পারছে না। এই যে ব্যাংকগুলো আজকে লুটপাট করলো, এরা কি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? তাহলে এই শিক্ষা দিয়ে কোনো কাজ হবে? যে শিক্ষার সাথে আল্লাহর কোনো পরিচয় নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহর কাছে জবাবদিহির কোনো শিক্ষা নাই, যে শিক্ষার মধ্যে আখিরাতের আপনার ধারণা নাই, সেই বস্তুগত শিক্ষা মানুষকে মুক্তি দিতে পারে না। যদি শিক্ষা দিয়ে মুক্তি দিতে হয়, যদি এই মানুষকে যদি শান্তি দিতে হয়, তাহলে একটা মাত্র শিক্ষা দরকার, এটি হচ্ছে আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক কিনা বলেন না? এই জন্য মরহুম আল্লাহ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করছিলেন, এলাকাকে যদি আমি শান্ত করতে চাই, এলাকাকে যদি উন্নত করতে চাই, এই এলাকাটাকে যদি আলোকিত করতে চাই, এই এলাকার পরিবেশকে যদি আমি সুন্দর করতে চাই, তাহলে বস্তুগত শিক্ষা দিয়ে সম্ভব নয়, এটা কোরআনের শিক্ষা দিয়ে সম্ভব, ঠিক কিনা? এই জন্য তিনি একটি প্রতিষ্ঠান এখানে খাড়া করছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এলাকাকে তিনি উন্নত করার জন্য, এলাকাকে আবাদ করার জন্য এখান থেকে যারা বের হবে তারা ওই গারাঙ্গের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, সোনা হুজুর রহমতুল্লাহ আলাই, বায়তুশরফের হুজুর, যে আল্লামা বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, ওনারা সবাই তো এই ধরনের মাদ্রাসা থেকেই তো বের হয়েছেন, ঠিক কিনা বলেন না? এদের মাদ্রাসা থেকে বের হয়েছে। আর আমাদের দেশে যারা ব্যাংক লুটপাট করে ডাকাতি করছে, ওরা কোথা থেকে বের হয়েছে? ওরা তো জেনারেল শিক্ষা থেকে বের হয়েছে। আমি বলবো না যে সব জেনারেল শিক্ষা থেকে যারা বের হয়েছে সব ডাকাত চোর, এরকম না, বরঞ্চ তাদের ভিতরেও ওরা যদি কোরআনের শিক্ষা যদি কিছু পায়, ওরা যদি মা বাবার মাধ্যমে অথবা পরিবারের মাধ্যমে অথবা কোনো আলেম ওলামার মাধ্যমে যারা দ্বীনের শিক্ষা পেয়েছে, তাদের ভিতরে কিছু পরিবর্তন আসছে, ঠিক কিনা বলেন? আর যারা দ্বীনের কোনো সোয়াস পায় নাই, শিক্ষা পায় নাই, দেশের বড় শিক্ষিত হইও ওরা চুরি করে, ওরা ডাকাতি করে, ওরা সন্ত্রাস করে, ওরা মানুষ খুন করে, ওদের কাছে মানুষের সম্পদ নিরাপদ নয়, জীবন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়। তারাই বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য তারাই বাংলাদেশকে বিক্রি করেছে, ঠিক কিনা বলেন না? বাংলাদেশকে আমরা স্বাধীন করছিলাম, এদেশের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, কিন্তু ওই শিক্ষিত কুলাঙ্গারেরা তাদের ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দিয়েছে বিদেশিদের হাতে, ঠিক কিনা? ওরা বিদেশিদের হাতে এমন চুক্তি করেছে, 25 সালা আপনার গোলামি চুক্তি যারা করছিল, এই বাংলাদেশকে নিয়ে তারা গভীর ষড়যন্ত্র করছিল যে বাংলাদেশকে তারা বিদেশিদের হাতে তারা তুলে দেবে। বিদেশিদের জন্য বাংলাদেশে আপনার হাজার হাজার কোটি টাকা, 7,000 কোটি টাকা খরচ করে তাদের জন্য রুট করে দিল। লাভ হইল কত? 15 বছরে লাভ পাইছে 37 লাখ টাকা, আর খরচ করছে 7,000 কোটি টাকা। কি যে এক অবস্থা! বাংলাদেশকে আপনার বিদেশের হাতে ইজারা দেওয়ার জন্য এই যে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মূলত একমাত্র আল্লাহ এবং রসুলের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি তাদের সেই ধারণার অভাবের কারণে এই কাজগুলো করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতির জন্য আসুন, এই জন্য দেশকে যদি মুক্তি দিতে হয়, দেশের মানুষকে যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব না, কোরআন ছাড়া সম্ভব না। এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবেন তারাই জাতিকে মুক্তি দিতে পারবে, তারাই আপনার ওদের দ্বারাই ওরা যদি কাজ করে তাহলে তারা রডের বদলে বাঁশ দেবে না। কিন্তু যারা কোরআনের শিক্ষা যাদের কাছে নাই, ওরা রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। ওরা রডের বদলে বাঁশ দিয়ে ওরা দুর্নীতি করে। আর কোরআনের শিক্ষা যারা পেয়েছে, আল্লাহর ভয় যাদের ভিতরে সৃষ্টি হয়েছে, তারা কিন্তু চিন্তা করে যে সব কিছুর হিসাব কার কাছে দিতে হবে?
আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে যে মেসেজটা আমি শুধু জানাই দিতে চাইলাম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একটা আইয়ামে জাহেলিয়াত ছিল। ওই আইয়ামে জাহেলিয়াতকে দূরীভূত করার জন্য ইসলামের আলো যখন এসেছে তখন এই আইয়ামে জাহেলিয়াত দূর হয়েছে। আমাদের বাংলাদেশেও একটা আইয়ামে জাহেলিয়াত চলছিল গত 15 বছরের যে শাসনকাল, 15.5 বছরের, এটাকে আইয়ামে জাহেলিয়াতের সাথে তুলনা করেছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা। উনি কয়েকদিন আগে যে আইনাগর দেখতে গেলে উনি বললেন যে বাংলাদেশে তো ওরা আইয়ামে জাহেলিয়া কায়েম করছিল, ঠিক কিনা? এই আইয়ামে জাহেলিয়ার যে রূপ আমরা বাংলাদেশে দেখছি, যে চুরি ডাকাতি, যে সন্ত্রাস রাহাজানি, খুন গুম, এগুলো থেকে দেশকে যদি মুক্ত করতে হয় তাহলে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন না? কোরআনের শিক্ষা ছাড়া জাতির মুক্তির কোনো রাস্তা নাই। আসুন, কোরআনকে প্রতিষ্ঠা করা ছাড়া, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া এই দেশকে খুন থেকে, গুম থেকে মুক্ত করা যাবে না। যে দলই ক্ষমতায় আসুক, ওরা যদি কোরআন নিয়ে দেশ না চালায়, আবার খুন শুরু হবে, আবার গুম শুরু হবে, আবার এদেশের মানুষকে আবার জীবন দিয়ে, রক্ত দিয়ে আবার দেশ স্বাধীন করতে হবে, ঠিক কিনা বলেন না? প্রিয় উপস্থিতির জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে কোরআনের শিক্ষা ছাড়া এই জাতির মুক্তির আর কোনো রাস্তা নাই। জাহেলিয়াত থেকে আমরা যদি মুক্তি লাভ করতে চাই, অশান্তি থেকে যদি, অরাজকতা থেকে মুক্তি লাভ করতে চাই, চাঁদাবাজি থেকে যদি মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের শাসন ছাড়া এই জাতির মুক্তির কোনো রাস্তা নাই। আর কোরআনের শিক্ষা ছাড়া এই জাতিকে মুক্তি দেওয়ার মতো কোনো আপনার লোক তৈরি হবে না। এখান থেকে যে লোকগুলো বের হবে তারাই আপনার জাতিকে মুক্তি দিতে পারে। আলহামদুলিল্লাহ। গারেঙ্গের বরজুর রহমতুল্লাহ আলাই উনি মাঝে মাঝে ফতোয়া দিতেন। কি দিতেন? কথা বলেন না। কি দিতেন? মানুষকে ফতোয়া দিতেন। ফতোয়ার জন্য ওনার কাছে যাইতেন। তখন উনি যে ফতোয়া লিখতেন, ফতোয়া লেখার জন্য যে কলম, উনি মাদ্রাসার কলম দিয়ে ফতোয়া লিখতেন না, বলে এটা মাদ্রাসার দায়িত্ব জিনিস। মাদ্রাসার কলম দিয়ে ফতোয়া লিখতেন না, নিজস্ব কলম দিয়ে তিনি ফতোয়া লিখতেন। সুবহানাল্লাহ বলেন না। কিভাবে যে তিনি আল্লাহকে ভয় করছিলেন, উনি বলছেন এটা মাদ্রাসার হক, এটা আমার নয়, আমার ব্যক্তিগত কাজে এটাকে ব্যবহার করা যাবে না। ওনাকে এক ভক্ত ওনার জন্য কাঁঠাল আনছিল। কাঁঠাল আনছিল। এখন কাঁঠাল খাওয়ার জন্য কি দরকার? লবণ দরকার। কি দরকার? কিন্তু লবণ তো নাই। লবণ ছাড়া কেমনে খাবে কাঁঠাল? তো দূরে চলে গেছে, এক জায়গায় গিয়ে লবণ কিছু নিয়ে আসছে। হুজুর খেয়াল করছে, জিজ্ঞেস করলো লবণ কোথার থেকে আনছো? বলো হুজুর মাদ্রাসার হোস্টেল থেকে। মাদ্রাসার হোস্টেল থেকে নিয়ে আসছি। হুজুর বলেন তুমি তো সর্বনাশ করে দিয়েছো। এই যে হোস্টেলে যারা খায়, এই যে 100-200 ছাত্র যারা খায়, এদের সবার হক হোস্টেলের খানার মধ্যে আছে। তুমি এই যে হোস্টেল থেকে তাদের অনুমতি ছাড়া যে লবণ আনছো, এই লবণ দিয়ে আমি কাঁঠাল খাবো না, যাও নিয়ে যাও, আমি আর কাঁঠাল খাবো না। সুবহানাল্লাহ বলেন না। ওনারাই তো আল্লাহর ওলি। এই জাতের লোকগুলোই তো এই মাদ্রাসা তৈরি করেছে, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলি বাইর হয়েছে মাদ্রাসা থেকে। সুতরাং এই মাদ্রাসার শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকার আপনার সোনার মানুষ তৈরি হবে না। সোনার দেশ যদি আমরা করতে চাই, তাহলে সোনার মানুষ দরকার। আর সোনার মানুষ তৈরি করার জন্য কি দরকার? কোরআনের শিক্ষা দরকার।